হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের কিবোর্ড ব্যবহার করে কার্সর স্থানান্তর। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। তো আমার ভিডিওর প্রথম কিবোর্ড কমান্ড হচ্ছে লেফট অ্যারো। তো লেফট অ্যারো হচ্ছে এক অক্ষর কার্সর বাম দিকে নেওয়া। যেমন আমি যদি কিবোর্ড থেকে লেফট অ্যারো প্রেস করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে আমার কিন্তু একটা করে অক্ষর আমার কার্সরটা কিন্তু বাম দিকে যাচ্ছে। ওকে, তো এরপর হচ্ছে রাইট অ্যারো। তো রাইট অ্যারো হচ্ছে কার্সর এক অক্ষর ডান দিকে নেওয়া। যেমন আমি যদি কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করি তাহলে আপনারা দেখতে পারবেন আমার কার্সরটা কিন্তু এক অক্ষর ডান দিকে যাচ্ছে। ওকে, তো এরপর হচ্ছে আপ অ্যারো। তো আপ অ্যারো হচ্ছে এক অক্ষর উপরে, অর্থাৎ একটি লাইন উপরে কার্সর নেওয়ার জন্য। যেমন আমি যদি আপ অ্যারো প্রেস করি তাহলে আপনারা দেখতে পারবেন আমার এখানে কিন্তু একটি করে অক্ষর অথবা একটি করে লাইন কিন্তু আমার কার্সরটা উপরে যাচ্ছে। ওকে, তো এরপর হচ্ছে ডাউন অ্যারো। ডাউন অ্যারো হচ্ছে একটি অক্ষর অথবা একটি লাইন কার্সরকে নিচে নামানো। যেমন আমি যদি কিবোর্ড থেকে আমি যদি ডাউন অ্যারো প্রেস করি তাহলে আপনারা দেখতে পারবেন যে একটি করে লাইন অথবা একটি করে অক্ষর কিন্তু আমার কার্সরটা নিচ দিকে নামছে। ওকে, তো এরপর হচ্ছে কন্ট্রোল লেফট অ্যারো। তো কন্ট্রোল লেফট অ্যারো হচ্ছে একটি করে শব্দ বাম দিকে কার্সর নেওয়া। যেমন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আমি যদি লেফট অ্যারো প্রেস করি তাহলে আপনারা দেখতে পারবেন আমার কার্সরটা কিন্তু একটি করে শব্দ বাম দিকে যাচ্ছে। তো এরপর হচ্ছে কন্ট্রোল রাইট অ্যারো। কন্ট্রোল রাইট অ্যারো মানে হচ্ছে একটি শব্দ কার্সরকে ডান দিকে নেওয়া। যেমন আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল চেপে ধরে আমি যদি রাইট অ্যারো প্রেস করি তাহলে আপনারা দেখতে পারবেন যে একটি করে শব্দ আমার কার্সরটা ডান দিকে যাচ্ছে। ওকে, তো এরপর হচ্ছে আমার লাইনের শুরুতে যদি আমি কার্সরটা নিতে চাই, যেমন আমার এই লাইনের শুরুতে যদি কার্সরটা আমি যদি নিতে চাই তাহলে আমি কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার কার্সরটা কিন্তু লাইনের শুরুতে চলে আসছে। এরপরে যদি আমি লাইনের শেষে যদি নিতে চাই তাহলে আমি ইন্ড বাটন প্রেস করব। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এই জায়গায় অর্থাৎ আমাদের এই লাইনের শেষে কিন্তু কার্সরটা চলে আসলো। আমি যদি আবার হোম বাটন প্রেস করি লাইনের শুরুতে, আবার যদি ইন বাটন প্রেস করি তাহলে লাইনের শেষে চলে আসবে। তো ওকে, তো এরপর হচ্ছে কার্সরকে এক স্ক্রিন উপরে নিতে চাইলে পেজ আপ, এবং আমি যদি কার্সরকে এক স্ক্রিন নিচে নিতে চাই তাহলে পেজ ডাউন। তাহলে পেজ আপ উপরে, পেজ ডাউন হচ্ছে এক স্ক্রিন নিচে চলে আসবে। ওকে, তো এরপর হচ্ছে আমরা কিভাবে প্যারা তৈরি করি। তো অর্থাৎ যেমন আমি এই যে লাইনটা লিখলাম এই লাইনের শেষে যদি আমি একটা প্যারা তৈরি করতে চাই তাহলে আমাদের কিন্তু এন্টার বাটন প্রেস করতে হবে। তাহলে এন্টার বাটন প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে গেল। এখন আপনি এখানে আবার লেখা শুরু করতে পারবেন। তো ওকে, তো এরপর হচ্ছে কন্ট্রোল এন্টার। কন্ট্রোল এন্টার মানে হচ্ছে পরবর্তী পৃষ্ঠার শুরুতে যাওয়ার জন্য। অর্থাৎ আমরা যদি এই কার্সরটাকে পরবর্তী পৃষ্ঠার শুরুতে নিতে চাই তা অথবা আমরা যদি এই পেজটাকে ব্রেক করতে চাই তাহলে কার্সরটা এখানে রেখে আমি যদি কন্ট্রোল এন্টার বাটন প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার এই কার্সরটা কিন্তু পরবর্তী পেজের শুরুতে চলে আসছে, এবং আমার এখানে কিন্তু আরেকটা ব্ল্যাঙ্ক পেজ কিন্তু চলে আসছে। এই পেজের ভিতরে কিন্তু আমার এই লেখাগুলো কিন্তু চলে আসছে। অর্থাৎ কন্ট্রোল এন্টার মানে হচ্ছে পরবর্তী পৃষ্ঠার শুরুতে কার্সর যাবে অথবা পেজটা কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। তো এরপর হচ্ছে কন্ট্রোল হোম। তো কন্ট্রোল হোম মানে হচ্ছে ডকুমেন্টের শুরুতে যাওয়ার জন্য। যেমন আমি যদি কন্ট্রোল চেপে ধরে আমি যদি হোম প্রেস করি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার কার্সরটা কিন্তু ডকুমেন্টের শুরুতে চলে আসছে। এরপর হচ্ছে কন্ট্রোল ইন্ট। তো কন্ট্রোল ইন্ট মানে হচ্ছে ডকুমেন্টের শেষে কার্সর নেওয়ার জন্য। তো আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ইন্ট বাটন প্রেস করি তাহলে আমার দেখতে পাচ্ছি এখানে কিন্তু 5 নাম্বার পেজে কার্সরটা চলে আসছে। আমি আবার যদি কন্ট্রোল হোম বাটন প্রেস করি তাহলে আমার প্রথম পেজ চলে আসবে, এবং আমি যদি আবার কন্ট্রোল ইন বাটন প্রেস করি তাহলে আমার কিন্তু শেষের পেজে চলে আসবে। তো ওকে, তো এরপর হচ্ছে কন্ট্রোল পেজ আপ। কন্ট্রোল পেজ আপ মানে হচ্ছে স্ক্রিনের শীর্ষ প্রান্তে যাওয়ার জন্য। যেমন কন্ট্রোল পেজ আপ দিলাম, স্ক্রিনের শুরুতে চলে গেলাম। তো এরপর হচ্ছে কন্ট্রোল পেজ ডাউন মানে হচ্ছে স্ক্রিনের নিম্ন প্রান্তে যাওয়ার জন্য। যেমন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যদি পেজ ডাউন প্রেস করি তাহলে আমি কিন্তু ওই পেজের কিন্তু নিচে চলে আসছে। আবার যদি আমি কন্ট্রোল পেজ আপ দিই তাহলে কিন্তু আমার স্ক্রিনের শীর্ষ প্রান্তে চলে যেতে পারবো। ওকে, তো এরপর হচ্ছে ব্যাক স্পেস কি। তো ব্যাক স্পেস কি হচ্ছে বাম পাশের একটি করে অক্ষর মোছার জন্য। যেমন আমি কাজটা যদি এখানে রেখে আমি যদি ব্যাক স্পেস প্রেস করি তাহলে আপনারা দেখতে পারেন যে ডকুমেন্টে যে লেখাগুলো আছে সেটা কিন্তু একটি অক্ষর করে বাম দিক থেকে কিন্তু কি হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে। তো ব্যাক স্পেস মানে হচ্ছে কার্সর যেখানে থাকবে ঠিক তার বাম দিক থেকে অক্ষর মুছে ফেলার জন্য ব্যবহার করা হয়। ওকে, তো এরপর হচ্ছে ডিলিট কি। ডিলিট কি মানে হচ্ছে
কার্সর যেখানে থাকবে ঠিক তার ডান পাশের অক্ষরগুলো মোছার জন্য। যেমন আমি যদি কার্সরটা এখানে রেখে আমি যদি ডিলিট কি প্রেস করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার কার্সর যেখানে আছে ঠিক তার ডান দিক থেকে অক্ষরগুলো কিন্তু মুছে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা কিবোর্ড ব্যবহার করে কার্সরকে স্থানান্তর করতে পারবো। ওকে, তো আজকের এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।